দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, মা মাত্র একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দের ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে নিরাপদ ছায়া আর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর নানা প্রান্তে আজ সন্তানেরা তাদের মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কিন্তু প্রশ্ন হলো, মায়ের ভালোবাসা কি শুধুই একটি দিনের জন্য? মাকে ভালোবাসতে কি আলাদা কোনো দিবসের প্রয়োজন হয়, নাকি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তই হওয়া উচিত মায়েদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর দিন? মায়ের অবদান কখনো ভাষায় প্রকাশ করা যায় না। তারপরেও এই বিশেষ দিনে আমরা চেষ্টা করব মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ব, সম্মান এবং আমাদের সমাজে মায়েদের অবস্থান নিয়ে কিছু কথা বলতে। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে পেয়েছি অধ্যাপক ডক্টর ফেরদৌস বেগম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা তাকে স্বাগত জানাতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি মা, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। আমার একটা ছেলে আরেকটা হলো আজকের এই বিশেষ দিন, এবং আমরা জানি যে এই বিশেষ দিনটা আমরা ভিন্নভাবে সেলিব্রেট করি। হয়তো প্রশ্ন থেকে যায় যে আসলে কি মায়ের জন্য বিশেষ কোনো দিনের দরকার আছে, নাকি এই বিশেষ দিনে একটু বিশেষভাবে মাকে স্মরণ করা? আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি প্রতিদিনই তো মায়ের দিন, প্রতিদিন। কারণ আপনি দেখেন, আমি একটু আগে দেখছিলাম মেকআপ রুমে আমাদের একজন বাড়িতে ইনস্ট্রাকশন দিচ্ছে কি রান্না হবে। তিনি একজন মা। তো আমরা প্রতিদিনই এইভাবেই চলি। পৃথিবীর প্রতিটা প্রান্তের মা কিন্তু এইভাবেই চলে। এবং আমার এক স্যার বলতেন, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমার স্যার বলতেন, পৃথিবীর সব ভাষার মায়ের কান্না এক, মায়ের হাসি এক। তো সেখানে বিশেষ দিন প্রয়োজন হয় না। তবে এখন যেহেতু আমাদের কর্পোরেট লাইফ, ব্যস্ত জীবন, আমাদের সবাইয়ের ব্যস্ত জীবন, একটি বিশেষ দিন বিশ্ব দিবস করেছে যে আরেকটু যেন এটাকে করা হয়, মানে সেলিব্রেশন, প্রায়োরিটি দেওয়া। এখন এখানে যদি প্রশ্ন করি যে আপনি নিজেও তো এক মায়ের সন্তান, মানে মায়ের সাথে যে কোনো সুখস্মৃতি আছে কিনা, বা কোনো কিছু মনে হয় কিনা যে মায়ের জীবদ্দশায় বলা হয়নি, সেটা আজকের এই দিনে মনে পড়ছে? আমার মা এক অসাধারণ মহিলা ছিল। পৃথিবীর সব মায়েরাই অসাধারণ মহিলা থাকে, নারী থাকে, কিন্তু আমার মা মানে উনি বিশাল এক ধনী ঘরের মেয়ে, আমাদের মধ্যবিত্ত ঘরে এসে যেভাবে অ্যাডজাস্ট করেছে। ওনার 4টা ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, পিএইচডি, এবং সবাই সফল, মানে রত্নগর্ভা মা। যদি আমরা এগুলো কখনো অ্যাপ্লাই করি নি, তা আমার মা লাস্টের দিক দিয়ে আমি আমার কাছে রেখেছি। উনি কিন্তু একটু আলাদা করে, আমার বাবা মারা গেছেন 1995 সালে। উনি সোনালী ব্যাংকে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তখন আমি মাত্র তখন পিএইচডি করে এসেছি। তারপর আমি 2006 সালে মাকে আমার কাছে, উনি আমার সাথে থাকতে চাইলেন, আমাকে একটা ফ্ল্যাট কিনে, তো একই জায়গায় একটা ফ্ল্যাট কিনে মাকে রেখেছি। তা আমার মা, আমি একটা জিনিস আমার মাকে পেরেছি যে উনি কখনো 35 বছর কখনো কোনো শপিংয়ে কোনো ইতে যেতেন না। আমি একদিন ওনাকে জোর করে এই রাফা প্লাজায় নিয়ে গেছিলাম। আচ্ছা। এবং আমি বলছি, আপনার যা খুশি কেনেন। তখন উনি শাড়ির দোকানে গিয়ে দেখেন না, যা খুশি কেনেন। উনি একটু দ্বিধাগ্রস্ত, কখনো নিজে কিনেন নাই তো। তারপরে মায়েরা কেন যেন নিজেদের বেলায় একটু বেশি কৃপণ হয়ে যায়, তাই না? হ্যাঁ, ওরা তো মিথ্যেবাদী। মাদেরকে বলা হয় মিথ্যেবাদী। না খেয়ে বলে খেয়েছি, ঘরে খাওয়া নাই বলে না, রুটি আছে 2টো বলে না, এই 2টোই তুই খেয়ে নে, ভাত আছে হয়তো 1 চামচ, এটাই খেয়ে নে, আমি তো খেয়ে ফেলেছি। খুব মিথ্যেবাদী। আমার একটু মানে ভেতরে জিনিস জানার ইচ্ছা করে, যেহেতু আপনি একজন মা, আসলে মায়েদের এটা কি মানে সৃষ্টিকর্তা কর্তৃক এভাবে তৈরি হওয়া এক রকমের হরমোনাল অ্যারেঞ্জমেন্ট, মানে কেন এরকম হয়? আমি একটা কথা, আমি তো জেনেটিক্সের ছাত্রী। জি। আসলে ছেলে মেয়েরা মায়ের ক্যারেক্টার পায়। আমরা যদিও বলি বংশ রক্ষা, কিন্তু গর্ভটা কার? 10 মাস 10 দিন গর্ভটা তো মায়ের। মায়ের এনভায়রনমেন্টই তো তার একদম তৈরিটা হয়। সে
ভ্রূণটা থেকে তৈরিটা হয়, তো ওই এনভায়রনমেন্টটাই বেশি থাকে এবং ওই কারণেই মা অ্যাটাচমেন্টটা আসলে বেশি এবং ইনস্টিংক্টলি ওই যে জেনেটিক্যাল কারণেই। এবং একটা মাইটোকন্ড্রিয়াল একটা ডিএনএ বলে, মাইটোকন্ড্রিয়া জেনেটিক্সে বসে, সেটা কিন্তু সারা পৃথিবী জুড়েই সব মায়েদের, সেই আপনি যদি ইভ এবং হাওয়ার কথা বলেন একই আছে, কিন্তু এটা পরিবর্তন হয় না। তো পুরো আপনি তো ওই মায়ের সেলের ভিতর বড় হচ্ছেন, মায়ের গর্ভে বড় হচ্ছেন, মায়ের জন্য মায়ের ওইটা অটোমেটিক্যালি, ওইটা খোদা প্রদত্ত বলেন, আল্লাহ প্রদত্ত বলেন, বা আপনি ঈশ্বর প্রদত্ত বলেন, ওইটা কিন্তু থেকেই যায়। ওইটা মায়ের যে স্যাক্রিফাইস, আমরা মাকে তো পাইনি, এমন কোনো মা পাওয়া যায় না যে সন্তানের প্রতি স্যাক্রিফাইসটা তার নাই। আমরা খুব বড়ভাবেও যদি দেখি সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নেই, উদাহরণ মা তো আসলে সারা পৃথিবীর, এবং অনেকে কেরিয়ারের খুব চূড়ান্ত পর্যায় থেকে মা হয়ে যাওয়ার কারণে, সন্তানের কারণে তার পুরো কেরিয়ারকে বিসর্জন দিয়ে সন্তানের পিছনেই পুরোটা সময় দিয়ে দেন। এই অনুপ্রেরণাটা কিভাবে মায়ের মধ্যে আসে আসলে? আমি একটা কথা বলি আপনাকে, ওই যে 10 মাস 10 দিনের কথা বললাম না, সে ক্যারি করে। আপনি একটা ছেলে কিন্তু 1 কেজি ইটও ক্যারি করতে পারবে না 2 ঘন্টা, পেটে বেঁধে দেন দেখবেন মায়ের ওই যে ইয়েটা, ওই মায়াটা কেমন। এই যে আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়া যখন লন্ডনে যান, মা কিন্তু শেষ মুহূর্তে বিমানে ওঠার সময় বলে কি, ভাইয়াকে দেখে রেখো। খেয়াল করেছেন কথাটা? আমার চোখ দিয়ে এত পানি পড়েছে কথাটা, যে উনি বলছেন উনি তো একটা ছেলে হারিয়েছেন, আমি একটা ছেলে হারিয়েছি, ছোট ছেলে। তো উনি মানে এখনকার যে প্রধানমন্ত্রী তিনি তখন তারেক জিয়া, উনি বলছেন যে ভাইয়াকে দেখে রাখো। আর সবচেয়ে আগে আজকে আমি আর একটা জিনিস, আমি ববিতা যিনি মায়ের পুরস্কার পেলেন তাকে একটা মানে কংগ্রাচুলেশন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাদের প্রতীক হয়ে পেয়েছেন। কারণ উনি, আমি ওনাকে একসময় আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন উনি একদম মানে আমাদের আইডল, আমরা ওনাকে মানে এই করতাম। তারপর ওনার বিয়ে হলো, উনি 1 সন্তান নিয়ে, হাজব্যান্ড মারা গেল, 1 সন্তান নিয়ে কিন্তু উনি রয়ে গেলেন। তো ওনাকে আমি এই যে মায়েদের এই যে স্যাক্রিফাইস, এই যে ববিতা, ধরেন আমার হাজব্যান্ডও, আমি যখন পড়াশোনা করি, আমার ইন্টারমিডিয়েট পাশ করে বিয়ে হয়েছে, আমি কিন্তু 2টো বাচ্চা নিয়ে পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা 2টা কিন্তু বলা হয় যে খুব ভালো হয়েছে। আমি আরেকটা বলি, অনেকের একটা ধারণা থাকে যে কর্মজীবী মায়েদের বাচ্চারা অনেক সময় হয় না। আমি এটা কিন্তু আপনাদেরকে একদম এই করে বলতে পারি, কর্মজীবী মায়েদের বাচ্চারাই সবচেয়ে ভালো হয়। কারণ ওনারা না চায় এই ক্ষেত্রেও সেরা হতে, ওই ক্ষেত্রেও সেরা হতে, মা হিসাবেও সেরা হতে চায়, এই হিসাবে সেরা হতে চায়। অনেকে ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে এটা হয়েছে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যখন পিএইচডি করে আসি, আমি পোস্টডক করতে যাব আমেরিকাতে, আমার সব সেটেলড, চলে যাব রাজগার্স ইউনিভার্সিটিতে। তখন হলো কি, আমি চিন্তা করলাম আমার ছেলে যদি আমি এই মুহূর্তে ছেড়ে যাই, ওদের পড়াশোনায় ডিস্টার্ব হয়ে যাবে। আর আমি তো, আমার বাবা মারা গেলেন, আমি ওইখানেও মা হয়ে গেলাম, যেহেতু বাড়ির বড় মেয়ে। মেয়েরা কিন্তু অলওয়েজ মা, সে কিন্তু ভাইয়েরও মা হয়ে যায় একটা সময়, ছোট ভাই বোনদেরও মা হয়ে যায়, যেটা আমি হয়ে গেছিলাম আমার বাবা মারা যাওয়ার পরে। আবার মায়েরা কিন্তু ওই যে ইউনিভার্সিটিগুলোতে যখন শিক্ষকতা করে, সেখানেও মা হয়ে যায়। আপনি তো নিজেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, মানে আমাকে শিক্ষার্থীরাও তো আপনাকে মা মায়ের হিসেবে মতো, হ্যাঁ, ওরা পাচ্ছে। সবসময় আজকে ফেসবুকে লিখছে মায়ের সমতুল্য সবাই। এবং ওরা আসলে আমার বাসায় গত পরশু, ওই যে যেদিন বৃষ্টি হলো ওই দিন এসছে, তো ওরা মানে আমাকে দেখতে আসে, আমার সাথে খেতে, মানে ওরা, আমি ঘরে বাইরে মা হয়ে গেছি একটা, মানে আমি এটা খুব ফিল করি যে আসলে আমি কিন্তু মাই। এমন আমি অনেক মাকে একটা কথা বলবো, যেটা আমি অনেক মায়েদের জন্য আজকের দিনে বলবো, স্পেশালি আপনারা যখন একটা বাচ্চার সংসারে নিয়ে আসবেন, তখন এমন কিছু আপনারা করবেন না, হাজব্যান্ড ওয়াইফ মিলে, বাচ্চাটা ভালনারেবল হয়ে যায়। আপনার নিজের সুখের জন্য আপনি হয়তো ডিভোর্স নিয়ে নিলেন, আলাদা হয়ে গেলেন বা করলেন, কিন্তু বাচ্চাটা কিন্তু আপনার রক্তে মাংসে গড়া যে বাচ্চাটা, সে বাচ্চাটা কিন্তু ভালনারেবল হয়ে গেল, সে কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়ে গেল। এই মানসিক যে কষ্টটা, সেটা কিন্তু তার মধ্যে সারা জীবন সে বয়ে বেড়াবে। এরকম একটা পরিবেশ আমরা কখনোই চাইবো না যে একজন মা আরেকটা দেখে। কথা আমি বলি, বাবা মাদের এমন কোনো কাজ করা উচিত না, এমন কোনো কাজ করা উচিত না বাবা মাদেরকে, যেন সন্তান কখনো এটা বয়ে, এটা আমরা দেখেছি 24-এর পরে অনেক বাবা মাকে ধরে নিয়ে যাচ্ছে, এই করছে সেই করছে।
এরকম কিন্তু অনেক অনেক বিষয় নিয়ে অনেক আমাদের ঘটনা আমরা, হ্যাঁ, এখনো আলোচনা করার না, আছে, আমরা শুনুন, ছোট তো একটা আমি বিরতিতে একটু- যাব। আমি এটা শেষ করে দিই। জি। এমন কিছু করা উচিত না যে সন্তান ছোট, আবার সন্তানেরও এমন কিছু করা উচিত না যে বাবা মার মুখ ছোট হয়ে যাবে। ওকে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবারও সেই কথাগুলো শোনার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স প্রেজেন্ট হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আমরা মা দিবসের বিশেষ আয়োজনে আছি, আমরা আমার মাকে নিয়ে কথা বলছি। ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আমার মা শিরোনামে আমরা আসলে কথা বলছি। অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা করছিলাম সেখান থেকে আবার আলোচনা শুরু করার চেষ্টা করছি। ম্যাডাম, আমরা বর্তমান সময়ের যদি প্যারেন্টিংয়ের স্টাইলটা দেখি, তাহলে আমরা প্রত্যেক বাসাবাড়িতেই দেখি কম বেশি যে বাচ্চাদের হাতে গ্যাজেট, হয়তো তারা ইন্টারনেটে অনেক বেশি আসক্ত হচ্ছেন। এই ধরনের প্যারেন্টিংটা কি মানবিক মূল্যবোধে সন্তানদেরকে তৈরি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে দেখছি না আমরা? আপনি কি ভাবছেন? আমি দেখছি, আমি একটা জিনিস, একান্নবর্তী পরিবারের মধ্যে বা ধরেন বাবা মা নিয়ে বাস করার মধ্যে বাচ্চারা যেগুলো শেখে, একা একা এখন দেখি প্রত্যেকের আলাদা রুম, আলাদা দরজা বন্ধ, আমরা এক বিছনায় 4 জন শুতাম, এখন সেটা হয় না। এই যে এক জায়গায় আপনি গেলেন খেতে, দেখবেন বা বসলেন, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ কারো কথা জিজ্ঞেস করে না। এই জিনিসগুলো কিন্তু একদম প্যারেন্টিংয়ের ক্ষেত্রে ঠিক না। আমি বলবো ঘর হলো আসল টিউটর, প্রথম টিচিং সেন্টার হলো ঘর রাইট। এবং মা যেমনি শেখাবে তেমনি বাচ্চারা হবে। এবং আমি সব মায়েদের বলবো, আপনারা এই মোবাইল নির্ভর বা শ্বশুর শাশুড়ি বা বাবা মা ছাড়া বা দেওর ননদ ছাড়া যতটুকু পারেন একসাথে থাকার চেষ্টা করেন, ছাড়া ছাড়া হয়ে থাকার চেষ্টা করবেন না। এই যে শেয়ারিং অ্যান্ড কেয়ার, আমার ক্লাসে আমি পড়াই 4টা স্তম্ভ একটা মানুষের জীবনে: সময়, পরিশ্রম, শেয়ার অ্যান্ড কেয়ার, নেভার গিভ আপ, এসব 4টা স্তম্ভ পড়াই। শেয়ার অ্যান্ড কেয়ার এটা ভুলে যাচ্ছে বাচ্চারা একটু সেলফিশ হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। মানে এই বাচ্চারাই তো আবার মা হবেন, হ্যাঁ, এদের মধ্যে তখন যারা তো মেয়ে। সেলফিশনেসটা এসে যাচ্ছে। এই যে সেলফিশনেস থাকবে, কোনো একটা প্রতিযোগিতায় থাকবে, কিন্তু দেখবেন একজন যেন পড়ে গেলে তাকে যেন উঠাতে যায়, মানে জীবনযাপনের সেলফিশনেসটা ভয়ানক। ভয়ানক। এবং আমি বলবো যে এটা মাই শেখাবে প্রথম, বাবার থেকে। বাবারও অনেক, আমাদের দেশে না বাবা মনে করে কি সব মায়, ওই যে সংসার সুখে নয়, সংসার সুখে নয় রমণীর গুণে, এটা ঠিক না। বাবাকেও কিন্তু করতে হবে, কারণ একটা কর্মজীবী মা যেমন কাজ করে ফিরে আসে, বাবাও কাজ করে ফিরে আসে। সেই জন্য দুজনেরই সমান প্যারেন্টিং, সমান দায়িত্ববোধ রয়েছে। এবং ফ্যামিলিতে মায়েদের কন্ট্রিবিউশন একটু বাজারে নিয়ে যাবে সাথে করে, একটু শপিংয়ে বাবা নিয়ে যাবে, একটু বাজার চেনাবে, হ্যাঁ, সব কিছুই যে আপনার ওই স্টোর থেকে কিনবে তা না, একটু কাঁচা বাজারে নিয়ে যান, একটু দেখুন, সাধারণ জীবনযাত্রা যেন শিখে বাচ্চারা। এগুলো একটু ছুটির দিনে একটু তাই করুন। রিসোর্টে না গিয়ে একটু গ্রামে যান, একটু আত্মীয় স্বজনদের সাথে, যেটা আমি করি। আমি কিন্তু এখন আমার নাতিদেরকে নিয়ে আমি গ্রামে যাই, আত্মীয় স্বজনদের সাথে মেশাই, চেনাই কারা আমাদের আত্মীয়, কারা কে। এটা করতে হবে। কিন্তু এই বিশেষ দিনে আমাদের তো অনেক রকমের বার্তা দেওয়ার সুযোগ থাকে। আসলে এখনকার যে বাবা মায়েরা কিংবা আগামীর বাবা মায়েরা, আমরা এখনই বলছিলাম যে গ্যাজেট নির্ভর জীবনযাপন যাতে তৈরি না হয়, আমরা এটার সাথে যদি বলি যে মানবিকতাও কোনো কোনো জায়গাগুলোতে একটু ডেটোরিয়েশনও আমরা দেখি, এই ধরনের মানবিকতার ডেটোরিয়েশনকে উত্তরণের ক্ষেত্রে আসলে এখনকার মায়েদের কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত বা কার্যক্রমের মধ্যে যাওয়া উচিত? আমার মনে হয় কি কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত মায়েদের, কারণ সব মাই মোটামুটি কর্মজীবী এখনকার দিনে, এবং আরও হবে, সামনের দিকে আরও হবে। কিন্তু আমি যদি ধরুন কয়েকবার বাসায় একটু কাজের ফাঁকে ফাঁকে ফোন করে জিজ্ঞেস করি, তুমি কোথায় আছো, কি করছো, এখন খেয়েছো বাবা, বা মাকে একটু ছেলেরা জিজ্ঞেস করলো যে মেয়ে মানে
এই যে ছেলেমেয়েরা কিন্তু এখন আর জিজ্ঞেস করে না, এক গ্লাস পানিও দিয়ে দেয় না। এটা কিন্তু আমরা বাবা মা পানি চাইলে কে আগে দেবো, দৌড়ায় যেতাম। এগুলি শেখানো উচিত যে ছেলেমেয়েরাও যেন একটু মাকে ফোন করে বা বাবাকে ফোন করে বলে, তুমি কি লাঞ্চ করেছো অফিসে, তুমি কখন ফিরবে, তুমি কি আসবে, এরকম করা উচিত। আর মায়েদের যেমন আমি যেটা করি, আমি না পারলেও একটা আইটেম রান্না করতে চেষ্টা করি, এত ব্যস্ততার মধ্যেও একটু রান্না করে নিয়ে যেতে চেষ্টা করি, খাওয়াতে চেষ্টা করি। এই যে আমার বাসায় যখন আমার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসে, তাদেরকে আমি চাই যে একটু ডাল ভাত হলে ওরা খেয়ে যাক। এই যে বন্ধনটা তৈরি করা, এই বন্ধনটা কিন্তু মানবিকতা শিখাবে। আমি আগামী দিনের মায়েদের, এখনকার মায়েদেরও বলছি, আমি বলি রাস্তার মোড়ে মোড়ে বিল বোর্ডে লিখে দিন, এই বাবা তুমি এখন কোথায় আছো, বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। মানে ছেলে মেয়েদেরকেও বিলবোর্ডে এগুলি লিখে দেওয়া উচিত। যত আপনি মা বাবার কাছে ফিরবেন, যত আপনি আত্মীয় স্বজন নিয়ে ফিরবেন, তত আপনার মানবিক সমাজ গড়ে উঠবে। তাহলে কি এখনকার প্রজন্মের কাছে আসলে মা দিবস আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, যে এই মা দিবসকে কেন্দ্র করে এই ধরনের বার্তাগুলো আমরা যেহেতু বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গা থেকে দেওয়ার চেষ্টা করছি, তাহলে দিনে দিনে কি মা দিবসের প্রাসঙ্গিকতা আরো বাড়বে বলে মনে করেন? প্রতিদিনই মা দিবস, কারণ আমার একটা ছেলে আমার সাথে থিসিস করতো, ওর মা দেখতাম ও প্রতিদিন ওর মাকে ফোন করতো, যে আমার সাথে কাজ করতো ল্যাব থেকে, প্রতিদিন ও মাকে খেয়েছো কিনা। আসলে আমাদের প্রতিদিনই মা দিবস, মানে মা বাবা দিবস তো আর পারিবারিক দিবস, এগুলো কিন্তু প্রতিদিনই। কিন্তু স্পেশালি এটা করলে এখন ছেলে মেয়েদের মধ্যে একটু সচেতনতা বাড়বে। এই সচেতনতা বা ছেলে মেয়েদের সচেতনতার কথা যখন বলছিলেন, তখন আমি সমাজের অন্য দৃষ্টির কথাও একটু দৃষ্টি দিতে চাই। আমরা আমাদের বাবা মাদেরকে এই মুহূর্তে ওল্ড হোমে রাখারও প্রবণতা দেখছি। সেই সংখ্যাও দিনে দিনে বাড়ছে, যেটা আমাদের মতো দেশ বাংলাদেশ, যেখানে মানবিকতা, ভালোবাসা, স্নেহ, মমতা, শ্রদ্ধা, যার সংমিশ্রণটা অনেক বেশি, সেই সব দেশে যখন আমরা এই ধরনের প্রবীণ হাউসগুলোকে বাড়তে দেখি বা আমাদের বাবা মাকে সেখানে রাখতে দেখি, সংখ্যা বাড়তে থাকে, সেটা সমাজ আসলে কোন ধরনের সিগন্যাল দেয়? এখন এটা দুটো জিনিস আছে। আমি একটু একটা ব্যাকগ্রাউন্ড বলি। আমি গতকাল লিখেছি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, কারণ আমার দেশকে আমি মা মনে করি। কারণ এই দেশের মাটি, হাওয়ায়, জলে, যেটা আমি বললাম, মায়ের যেমন উমের মধ্যে, আমিও তো একটা দেশের উমের মধ্যে আছি। তো এই দেশের পরিবেশটাকে আপনাকে ভাবতে হবে, আমার কালচার কি, আমার সংস্কৃতি কি, মা বাবা একসাথে থাকা। আমি তো ওয়েস্টার্ন হয়ে যাইনি, কিন্তু কিছু কিছু কারণে, যেমন ধরেন আমাদের অনেকেই এখন ওল্ড হোমে থাকে, যেমন তার কেউই দেশে নেই বা কেউই নেই, থাকে অনেকে পার্সোনালিটির কারণে নিজে নিজেই যায়, কিন্তু অনেকে আছে। যেমন আমার ক্ষেত্রে কী হবে আমি জানি না, আমি তো মনে করি যে আমি যদি বেঁচে থাকি, আমি কিন্তু আমার পার্সোনালিটি যেটা, আমি হয়তো একাই থাকবো, এরকম একটা ভাব আছে আমার। যদি আমার ছেলে চায় না এটা, আমার ছেলে আমার সাথে 1.5 মাস কথা বলে না, আমি ওর বাসায় কেন থাকি না, এইভাবে বলে। তো এখন কথা হলো যে আপনার কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম আছেই, কিন্তু অ্যাজ এ হোল এটা হওয়া উচিত না, এটা একদমই হওয়া উচিত না। কারণ আপনি আপনার সন্তানের কথা ভাববেন, ওই যে নচিকেতার গানটা আছে না, যে ওই যে বৃদ্ধাশ্রমের গানটা, তার ছেলেও কিন্তু পরের দেখা গেল খোকার সাথে তার দেখা হলো ওই বৃদ্ধাশ্রমে। এটা মনে হয় আমাদের একটা সাইকেল ঘুরবে, সন্তানদের মনে করিয়ে দেওয়া দরকার। আজকে যদি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাহলে আমাকেও একদিন থাকতে হবে, এটা সাইক্লিক ওয়েতে সোসাইটির অংশ হবে। সেটা দেখে বড় হচ্ছে, আমার মেয়ে তো সেটা দেখে বড় হচ্ছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা না একটা জিনিস খুব ভাবি যে মেয়ের সাথে কেন মা থাকবে। আরে মেয়ে সন্তান না, মা বাবা কি মেয়েদেরকে কি মা বাবা জন্ম দেয়নি? শুধু ছেলের সাথে কেন থাকবে, মেয়ের সাথে থাকবে। আমার ভাইয়ের ক্ষেত্রে বলি, আমার ছোট ভাইয়ের শালা মারা গেছে, ওর কিন্তু শাশুড়ি আজকে 20 বছর ধরে মেয়ের সাথে। অনেকে এটা নিয়ে বলে, তো আমি ও মেয়ে কি ওর সন্তান না? মেয়ে কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায়নি? উনি তো একইভাবে পড়িয়েছেন। আমাদের কাছে আসলে প্রত্যেকই সন্তান, এবং প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা মা। সেক্ষেত্রে সামাজিক এমন রীতিনীতি থাকা উচিত থাকবে তা না, মেয়েদের কাছেও থাকতে হবে। আমরা আসলে মায়েদের শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করার জন্য এই আমাদের ছোট্ট একটা আয়োজন, হয়তো অনেক বেশি কিছু না, কিন্তু আমরা আমাদের একটা প্রয়াস চালিয়েছি মাদেরকে আজকের এই বিশেষ আয়োজনের মাধ্যমে স্মরণ করার জন্য। মা, আপনাকেও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার মা সহ পৃথিবীর সকল মাদেরকে এবং সকল সন্তানদেরকে বলছি যে মা বাবা
আপনারা সবাই হবেন। মা বাবা একদিন চলে যাবে, সেই চিন্তা করে মা বাবার সাথে সবার সাথে আপনারা ভালো দিন কাটাবেন, এই আশা রেখে আমিও মা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দর্শক, একজন মায়ের ভালোবাসা কখনো শর্ত মানে না। সন্তান কষ্টে থাকলে মা নির্ঘুম রাত কাটান, সন্তান সফল হলে নিজের সব ত্যাগ ভুলে যান। মা দিবস শুধু একটি দিন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষটি নিঃস্বার্থভাবে সারা জীবন আমাদের জন্য বেঁচে থাকেন, তাকে যেন আমরা অবহেলা না করি। যাদের মা আজও পাশে আছেন তারা মায়ের হাতটা শক্ত করে ধরুন, আর যাদের মা আজ পৃথিবীতে নেই তারা ভালোবাসা আর দোয়ায় স্মরণ করুন সে মানুষটিকে যার কারণেই আজ আপনি এই পৃথিবীর আলো দেখছেন। সবশেষে শুধু একটি কথাই বলবো, মায়ের ঋণ কখনো শোধ হয় না, শুধু ভালোবাসা দিয়ে কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করা যায় মাত্র। আমার নিজের মা, আমার সন্তানের মা সহ সব মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।